এখন তুমি কোথায় আছো, কেমন আছো, পত্র দিও। এক বিকেলে মেলায় কেনা খামখেয়ালি তাল পাখাটা খুব নিশীথে তোমার হাতে কেমন আছে, পত্র দিও। ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে, পত্র দিও। কোন কথাটা অষ্টপ্রহর কেবল বাজে মনের কানে, কোন স্মৃতিটা উস্কানি দেয় ভাসতে বলে প্রেমের বাণী, পত্র দিও, পত্র দিও। আর না হলে যত্ন করে ভুলেই যেও, আপত্তি নেই, গিয়ে থাকলে আমার গেছে, কার কি তাতে। Introducing High Gloss by Akij Port. আমি না হয় ভালোবেসেই ভুল করেছি, ভুল করেছি। নষ্ট ফুলের পরাগ মেখে পাঁচ দুপুরের নির্জনতা খুন করেছি, কি আসে যায়। এক জীবনে কতটা আর নষ্ট হবে, এক মানবী কতটা আর কষ্ট দেবে। প্রস্থান কবিতার অমরে পংক্তির রচয়িতা কবি হেলাল হাফিজ। কবি হেলাল হাফিজের লেখালেখির সূচনা ৬০-এর দশকের উত্তাল সময়ে। তবে প্রথম কাব্যগ্রন্থ যে জলে আগুন জ্বলে প্রকাশিত হয় দেশ স্বাধীন হওয়ারও অনেক পরে, ১৯৮৬ সালে। ২৬ বছর পর ২০১২ সালে প্রকাশিত হয় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ কবিতা ৭১। ২০১৯ সালে প্রকাশ পায় কবির আরেকটি কাব্যগ্রন্থ বেদনাকে বলেছি কেদো না। এখনো যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, কিংবা এখনো যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। ৬৯-এর গণ অভ্যুত্থানের সময় তার রচিত কবিতা নিষিদ্ধ সম্পাদকীয়র এ পংক্তি দুটি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে যেমন তেমনি এখনও প্রেরণা জুগিয়ে চলেছে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে। কবিতায় অসামান্য অবদানের স্মারক হিসেবে হেলাল হাফিজকে ২০১৩ সালে বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার দেওয়া হয়। এছাড়া তিনি পেয়েছেন যশোর সাহিত্য পরিষদ পুরস্কার, আবুল মনসুর আহমদ সাহিত্য পুরস্কার, নেত্রকোনা সাহিত্য পরিষদের কবি খালেক দাদ চৌধুরী পুরস্কার ও সম্মাননা। হেলাল হাফিজ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় আক্রান্ত ছিলেন, পাশাপাশি কিডনি জটিলতা, ডায়াবেটিস ও স্নায়ু জটিলতায় ভুগছিলেন। রাজধানী শাহবাগে সুপার হোস্টেলের ওয়াশরুমের দরজা খুলে মৃত পাওয়া গেছে তাকে। পড়ে গিয়ে মাথায় আঘাত পাবার পর রক্তপাত হয়েছে বলে জানা গেছে। জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া তথ্যটি নিশ্চিত করে বিকেল ৪:৩০ তার ফেসবুক পোস্টে লেখেন, কবি হেলাল হাফিজ আর নেই। হেলাল হাফিজ ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনার আটপাড়া উপজেলার বড়তলী গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা খোরশেদ আলী তালুকদার পেশায় ছিলেন স্কুল শিক্ষক আর মা কোকিলা বেগম গৃহিণী। অনেকটা বোহেমিয়ান জীবন কাটালেও সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন কবি হেলাল হাফিজ। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সাংবাদিক ও সাংস্কৃতিক জগতে। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।